আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা আলোচনা করব কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু সংক্ষিপ্ত সূরা নিয়ে, সূরা ইখলাস, ১১২ নম্বর সূরা। হ্যাঁ, আমাদের কাছে একটা প্রবন্ধ আছে যেটা এই সূরার গুরুত্ব, এর ফজিলত নিয়ে বেশ ভালোভাবে আলোচনা করেছে। ঠিক। আর আমাদের উদ্দেশ্য হল এই প্রবন্ধের সাহায্য নিয়ে বোঝা যে কেন এই ছোট্ট সূরাটা ইসলামের একেবারে মূল বিশ্বাসের এতটা কেন্দ্রে। আর এর বার্তাটা আমাদের জন্য কতটা জরুরি সেটাই দেখার চেষ্টা করব। শুরুতেই তো একটা দারুণ তথ্য আছে, তাই না? ওই যে হাদিস অনুযায়ী। হ্যাঁ, সহি বখারির হাদিস যে এই সূরাটা কোরআনের 1/3 সমান। এটা আসলেই এর গুরুত্ব বোঝার জন্য একটা অসাধারণ পয়েন্ট। সত্যি অসাধারণ। আচ্ছা, তাহলে প্রবন্ধ অনুসারে এই সূরা ইখলাসের একেবারে গোড়ার কথাটা কি? এর মূল শিক্ষা লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন? প্রবন্ধটা আসলে জোর দিয়েছে যে এই সূরাটা হলো তাওহীদের আল্লাহ একত্বের সবচেয়ে জোরালো ঘোষণাগুলোর একটা, অথচ কত সংক্ষিপ্ত। প্রথম আয়াতটাই দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এই আহাদ শব্দটার উপর খুব জোর দেওয়া হয়েছে প্রবন্ধে। শুধু এক নয়, বরং অদ্বিতীয়। একদম, যার কোনো শরিক নেই, কোনো অংশ নেই, কোনো তুলনা চলে না। এই ব্যাপারটা খুব পরিষ্কার করা হয়েছে। আচ্ছা, এই অদ্বিতীয় ধারণাটা পরের আয়াতগুলোতে কিভাবে আরো স্পষ্ট হলো? যেমন দ্বিতীয় আয়াতে আছে আল্লাহুস সামাদ। এর কি বিশেষ কোনো ব্যাখ্যা আছে প্রবন্ধে? হ্যাঁ আছে, সামাদ শব্দটা নিয়ে বেশ ভালো আলোচনা আছে। এর অর্থ শুধু অমুখাপেক্ষী বলাটা যথেষ্ট না। তিনি এমন একজন সত্তা যার কাছে সবাই তাদের প্রয়োজনে ফেরে, কিন্তু তার নিজের কারোরই প্রয়োজন হয় না। সমস্ত সৃষ্টি তার উপর নির্ভরশীল। বুঝেছি, সৃষ্টির এই সম্পূর্ণ নির্ভরশীলতা। হ্যাঁ, আর এর পরের আয়াত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আবার তাকেও কেউ জন্ম দেয়নি। এটা তো খুব সরাসরি একটা কথা। একদম, আল্লাহর সাথে সৃষ্টির কোনো রকম জৈবিক বা বংশীয় সম্পর্ক থাকার ধারণাকে এটা পুরোপুরি নাচ করে দেয়। তৎকালীন কিছু ভুল ধারণারও এটা একটা জবাব। তার মানে আল্লাহ যে মানুষের কল্পনা বা সৃষ্টির জগতের ঊর্ধ্বে সম্পূর্ণ আলাদা, সেটাই প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক ধরেছেন। আর একদম শেষের আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউই নেই। একেবারে চূড়ান্ত কথা। হ্যাঁ, এই 4টি আয়াত মিলেই কিন্তু শিরক আল্লাহর সাথে কাউকে অংশীদার করার যে ধারণা, সেটার গোড়া কেটে দেয়। প্রবন্ধ বলছে এই সূরা তৌহিদের এত বিশুদ্ধ, এত নিখুঁত একটা ধারণা দেয় বলেই এর মর্যাদা এত বেশি। এই গভীরতা তো আসলেই ভাবার মতো। আচ্ছা, এবার আসি ফজিলতের দিকে। প্রবন্ধে এর নিয়মিত পাঠের কি কি সুফলের কথা বলা হয়েছে? বিশেষ করে ওই যে 1/3 সমান হওয়ার যুক্তিটা কি? প্রবন্ধটাই বুখারীর হাদিসের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে এর কারণ হলো এটা ইসলামের মূল স্তম্ভ, তাওহীদকে এত পরিষ্কারভাবে ধারণ করে। কোরআনের মূল বিষয়বস্তুকে তো 3 ভাগে ভাগ করা যায়। তার একটা বড় অংশ হলো আল্লাহর পরিচয়, তার একত্ব, আর এই সূরাটা হলো সেটা নির্যাস। বাহ, দারুণ ব্যাখ্যা তো। আচ্ছা, আর অন্য উপকারিতাগুলো, যেমন ধরুন জান্নাত লাভ বা আল্লাহর ভালোবাসা পাওয়ার ব্যাপারে কি লেখা আছে? হ্যাঁ, সেখানে তিরমিজির একটা হাদিসের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এই সূরা বেশি পড়ার কারণে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আছে মুসনাদে আহমদে। এক সাহাবী প্রত্যেক নামাজেই এই সূরা পড়তেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি একে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ভালোবাসাটাই তাকে আল্লাহর ভালোবাসার পাত্র করে তুলেছে। আল্লাহর ভালোবাসা অর্জন, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আচ্ছা, সুরক্ষার ব্যাপারেও তো কিছু উল্লেখ ছিল, তাই না? হ্যাঁ, প্রবন্ধে বুখারীর আরেকটা হাদিসে কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস আর সাথে সূরা ফালাক ও নাস পড়তেন।
তিন কুল একসাথে? হ্যাঁ, পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে বুলিয়ে নিতেন। এটা রোগ বালায় বা অন্য বিপদ আপদ থেকে হেফাজতের জন্য একটা মাসনুন আমল। আচ্ছা। আরও বলা হয়েছে এটা নিয়মিত পাঠ করলে ঈমানের সাথে মৃত্যু লাভের আশা করা যায়, যা একজন মুমিনের জন্য তো পরম সৌভাগ্যের বিষয়। তার মানে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপারই না, আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। প্রবন্ধে কখন কখন এই সূরাটা পড়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে? কয়েকটা সময়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেমন প্রত্যেক ফরজ নামাজের পর পড়াটা উৎসাহিত করা হয়েছে। তারপর ধরুন ফজর আর মাগরিবের সুন্নতের সাথে পড়া, রাতে ঘুমানোর আগে 3 বার পড়া। এটা তো নবীজির নিজের আমল ছিল। হ্যাঁ, এটা খুব পরিচিত। অসুস্থতা বা কোনো বিপদ থেকে মুক্তির জন্য ঝাড়ফুঁক হিসেবে ব্যবহার করা হয়, আর যে কোনো দোয়ার আগে বা পরে পড়া যেতে পারে। আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়ে দোয়া করলে কবুলের আশা বেশি থাকে। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, সূরা ইখলাস আসলে শুধু একটা সূরা না, এটা ইসলামের যে একেবারে মৌলিক আকীদা, যে বিশ্বাস, তারই একটা নিখুঁত প্রতিচ্ছবি। নিঃসন্দেহে প্রবন্ধ সেটাই জোর দিয়ে বলছে। এর তেলাওয়াত করা, এর অর্থ বোঝা আর এর শিক্ষাকে জীবনে ধারণ করা, এটা আসলে তাওহীদের প্রতি নিজের ঈমানকে প্রতিদিন নতুন করে ঝালিয়ে নেওয়ার মতো। ঠিক। আর এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তার সুরক্ষা পাওয়া যায়। আজকের এই আলোচনাটা সত্যি খুব গভীর হলো। শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আমরা দেখলাম এই 4টে ছোট্ট আয়াতে আল্লাহর পরম একত্ব, তার অমুখাপেক্ষিতা, তার অতুলনীয়তার কথা বলা হচ্ছে। যদি আমরা এই ধারণাগুলো শুধু মুখে না বলে বা জেনে আসলে উপলব্ধি করার চেষ্টা করি, গভীরভাবে ভাবি, তাহলে এই যে বিশাল সৃষ্টি জগৎ, আমাদের নিজেদের অস্তিত্ব, এই সব কিছুর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিতে ঠিক কী রকম পরিবর্তন আসতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা উচিত। এটা আমাদের চিন্তার জগৎকে অনেক প্রসারিত করতে পারে। তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আবার কথা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।